বন্ধুরা গুড মর্নিং। সবজি সাজা সব নিয়ে বসে গেছি। কালকে সেরকম কিছুই আর সবজি আনেনি, কারণ এই যে ভেন্ডি রয়েছে, যেটা আমি দু চোখে দেখতে পাই না, দু চোখে বিষ। ভেন্ডি রয়েছে। আর এই দেখো কুমড়ো কালকে রেখেছিলাম ওই তরকারিতে দিয়ে, যে ভাবলাম আজকে একটু চাকচাক করে ভাজা খাবো। কুমড়োর অবস্থা একদম শোচনীয়, ফেলে বাদ দিয়ে দিয়ে এইটুখানি বেরিয়েছে। ভাবলাম শুধু এইটুখানি কুমড়ো কান পাতা দেবো, তাই একটু আলু আর একটু কাঁঠাল দানাও কেটে নিয়েছি, একসাথে ভাজা করবো। আর এখন এই ভেন্ডিগুলো কিন্তু ধুয়ে রেখেছি, তখন ভেন্ডিগুলো কেটে নিই। ভেন্ডিগুলো যে বড় বড় করে ভাজবো। এই যে বড় বড় করে ভালো লাগে না খেতে? হ্যাঁ ভালো লাগে, কে বলে ভালো লাগে না, সব ভালো লাগে। বুড়ো বুড়ো ভেন্ডি, আর একটু ভেন্ডি না আমি কেটে দিচ্ছি, একদম ঝিরিঝিরি করে কেটে দিচ্ছি। তো না ঝিরি ঝিরি করে কাটতে হবে। ভেন্ডি আর আনবোই না, তুমি যা করছো না ভেন্ডিগুলোকে নিয়ে। ইচ্ছা করে করতে, যাতে না পটলও তোমার আনছি না, চিন্তা নেই তোমার। আনতে হবে না, ঠিক আছে। পটল এত খেয়ে নিয়েছি, আর পটলও ভালো লাগবে না এখন, আর সত্যিই ভালো লাগবে না এখন। এই অফ সিজনে কোথায় একটু ফুলকপি খাবো, তার কপালে জোটে না। ওল এইসব তো চোখেই দেখে নাও, গাঠি কচু। কালকে তো বাজারে গেলে আমার সাথে, সেদিনকে কি দেখলে চোখে? ফুলকপি দেখেছো না ওল দেখেছো? তুমি তো দমদম বাজার থেকে আনো, কিন্তু গেছিলাম তো অন্য বাজারে। আমরা দমদম থেকে গোড়া বাজার অনেক বড় আছে, আছে সবই পাওয়া যায়, শুধু খুঁজতে হবে। আর মানি ব্যাগে টাকাটা চাই। মানি ব্যাগের টাকা হ্যাবক কত দাম নেবে? 100 টাকা কিলো, এর থেকে তো বেশি না। ওলটা এবারে খাওয়াই হলো না, কোনো কিছুই খাওয়া হয় না আমাদের। এবারে লিচুও ঘরে ঢোকেনি, আর ওলও ঢুকলো না, আনারসও মনে হচ্ছে ঢুকবে না। আনারস কো এখনো ওঠেনি তো, আমাদের ওঠেনি, লোকের উঠে খাওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, কপাল খারাপ হলে যা হয়। তো এই জুটতে আমাদের একদম নাজেহাল হয়ে যাচ্ছি, আর অত ইসে জুটাতে গিয়ে। তো এখন কিন্তু ভেন্ডি কাটাকাটি চলছে, এরপর পেঁপে কাটবো। তাহলে শুক্রবার যেন নিরামিষ, তাই কিন্তু আজকে কোনো রকম পেঁয়াজ টিয়াজ হবে না। আর আমি এই জন্য তরকারিও করছি না, এই সর্ষে বাটা দিয়ে তো খাবোই না। এই সর্ষে বাটা দিয়ে করলে বেশ না, সর্ষে বাটা দিয়ে তো খেতে লাগবে না, দুদিন ছাড়া ছাড়া সর্ষে বাটা, একদিন দুদিন ছাড়া ছাড়া গ্যাসের পুরো ফ্যাক্টরি হবে। তো ভাজা হবে আজকে, ভেন্ডি ভাজা, শুধুই ভাজা করবো। চলো ভেন্ডিগুলো সব কেটে নিই, এক একটা একটু গুঁড়ো গুঁড়ো টাইপের, মানে শক্ত শক্ত, একটা আবার খুব সুন্দর কচি। চলো ভেন্ডিগুলো সব কেটে না, এই দিকে দেখাই তোমাদের। পেঁপেটা করবো, তাই জন্য কিন্তু কালকে রাতে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো সুন্দর ভিজে উঠেছে। তো ছোলা দিয়ে পেঁপে দিয়ে করবো, অনেকদিন করা হয় না, তাই একটু ছোলা দিয়ে পেঁপে দিয়ে তরকারি করবো। তো চলো ভেন্ডিটা কেটে নিই, তারপরে আসছে আবার। তো বন্ধুরা দেখো, ভেন্ডি তো এক থালা হয়ে গেছে, এ ভাজলে অল্প একটু হয়ে যাবে ঠিকই। তো ও নিয়ে এসেছিলো তরকারি খাওয়ার জন্য, মানে আমি ভাজা করে ফেলছি, তো রেগে যাচ্ছে, কিছু করার নেই। তরকারিতে যে পেঁয়াজ দেওয়া যাবে না, ভালো লাগে। আর এখন দেখো ওখানে আলু পেঁপে কাটাকাটি চলছে, কারণ আগে তো পেঁপের তরকারি করবো। পেঁপের তরকারিটা সেরকম একটা খাওয়া হয় না, সিদ্ধটাই বেশি খাই, আর নয় ডালে। আজকে একটু ছোলা দিয়ে তরকারি খেতে ইচ্ছা করলো, নিরামিষও, কোনো অসুবিধা হবে না। তো প্রথমে অর্ধেক পেঁপেটা দিচ্ছি, তারপরে দেখি পেঁপেটাও কাটবো। ভালো দিনে তোমার পেঁপে সিদ্ধ পেঁপে মাইয়ে খাবা। আজকে আবার রথযাত্রা, তো তার সাথে পেঁপের কি সম্পর্ক? না নিরামিষ দিন, আমাদের ভালো দিনে হয়েছে সেটাই, নাহলে আমি বাইনা করতাম না মাছ খাবো মাছ খাবো। না সে কথা বলছি না, তাহলে বিকেলে কি পাপড় ফাপড় খাওয়া? তো ওর তো খেতেই হবে, তারপরে ঘরের পাঁপড় খাবো, বাইরের পাঁপড় না। আমার তো আছেই ফেমাস হলুদ পাঁপড়, ওটাই তো আসল। এখন তো সাবুর পাঁপড় এই সেই হ্যানা ত্যানা, আগে শুধু হলুদ পাঁপড়টাই ছিল। তো চলো এবার এই পেঁপেটা কাটি। তো পেঁপে কাটতে আমার দারুণ লাগে, কারণ পেঁপেটা এত সুন্দর, কোনো কথা হবে না। এই দেখো সুন্দরটা। তো চলো কাটি, কোনটা কাটবো কোনটা রাখবো ভাবছি। দাও, এটাই দাও। কোনটা? তোমার বাহারটা রেখে দাও।
কেটে দেবো ছোটোটা। এটা রেখে দিই, কেন এতটা লাগবে না, আবার একবেলার মতন তো, সেই জন্য তো কালকে বললাম। আবার সিদ্ধ খাওয়া যাবে। পেঁপে ভাজাও ভালো লাগে, একদিনটা একটু স্পাইসি করে ভেজেছিলাম, ওটাও খেতে দারুণ টেস্ট। না ভাজা ভালো লাগে না মোটেও। আমার হেভি লাগে। তোমাকে তো পেঁপে এখন সব ভালো লাগে। না তখন আমরা অত খেতাম না পেঁপে, তখন পেঁপে খেতাম ঠিকই, কিন্তু অতটা মানে দরকার ছিল না যে রোজ খেতেই ভালো। কিন্তু তখনও ওরকম ভাজা করেছিলাম, স্পাইসি করে করেছিলাম, একটু পেঁয়াজ দিয়ে মশলাপাতি দিয়ে, বেশ খেতে লাগছিল ওটা। আবার ইচ্ছা আছে করার, পেঁপে ভাজা ভালোই লাগে খেতে। তো বন্ধুরা, পেঁপে নিয়ে অনেক রিসার্চ হয়ে গেছে, চলো পেঁপেটা কেটে নিই। ছোলা তো বললামই ভিজিয়ে রেখেছি। তো এই যে পেঁপে কেটে একদম সোজাসুজি রান্নায় চলে যাব। তো বন্ধুরা দেখতে থাকো, কোনো ভাত কিচ্ছু বসাইনি, ভাতটাও বসিয়ে দেবো, এদিকে টুকটুক করে এইসব কাজগুলো করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, আর কিছু কাটাকুটি নেই, কারণ নিরামিষ রান্নায় পেঁয়াজ রসুন তো কিছু লাগবে না। তো চলো সোজাসুজি দেখা হচ্ছে রান্নাতে। এই দেখো রান্না তো বসিয়ে দিলাম। তো প্রথমে পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড় তো আমার নিরামিষ দিনে থাকবে, সেটা তোমরা জানোই। তো এখানে পাঁপড় ভাজা চলছে, এই যে একরকম ব্যাগ পাঁপড় আর এই এক পাঁপড় ভাজা চলছে, আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত এখনও জল গরম হয়নি। তো চলো পাঁপড়গুলো ভেজে নিই, তারপরে আসছি। পাঁপড় তো ভেজে নিলাম, এরপরে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিয়েছি কাঁঠালের দানা আর আলু, একটু ভাজা হলে তারপরে কুমড়োও দেবো অল্প করে। তো চলো এটা একটু হালকা ভাজা হোক, তারপরে আসছি আবার। আলু আর কাঁঠাল দানা একটু ঘুরিয়ে দিয়ে দিলাম কুমড়ো, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। চলো এগুলো দিয়ে কিন্তু ভাজা করে নিই। তো একসাথে এরকম কারা কারা ভাজা খেয়েছি অবশ্যই কমেন্টে জানি। আমি শুধু কাঁঠাল দানা খেয়েছি, আলু ঢালু দিয়ে ভাজা খাইনি, এই প্রথম করছি। তো বেশ ভালোই লাগবে আশা করছি। তো চলো এটা আর একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে তোমাদের দেখাবো। এই দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো এবার তো নাবিয়ে নেবো। তো এটা প্রথমবার খাবো, জানি যে কাঁঠাল দানা দিলে কিন্তু সেই রান্নাটা বেশ হয়ে যায়। তো চলো এটা নাবিয়ে নিই, তারপরে কি বসাই না বসাই অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবো। এবার কিন্তু বসিয়ে দিলাম এই যে ভেন্ডি ভাজা। তো কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে যেহেতু আজকে নিরামিষ, পেঁয়াজ দিতে পারবো না, তাই এইরকমভাবেই ভেন্ডি ভাজছি। আলুও দিইনি, মানে অনেকটা ভেন্ডি, তাই আলু টালু দিলাম না, চলো খালি ভাজবো। তো সব দিয়ে দিয়েছি, এখন কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পালা। আর ভাত এদিকে এক ফুটান হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। তো ভাবছি ওইটা নাবিয়ে ওইদিকে একটা তরকারি বসিয়ে দিই, নাহলে সময়টা চলে যাবে। তারপরে ভাতটা আবার 10-15 মিনিট পর আবার আর একটু টান দিয়ে গড় দেবো। তো চলো দেখি ভাতটা নাবিয়ে দিয়ে তারপরে আসছি। এ দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সাথে হলুদ, কারণ এখানে পেঁপের তরকারি বসাবো। তো চলো পেঁপে আর আলুটা দিয়ে হালকাটা হলুদ দিয়েছি, কারণ নালে ছিটে আসতো আমাকে তেলগুলো। তো চলো একটু আলু আর পেঁপেটা হালকা করে একটু ভাজাভাজি করে নিই, তারপরে একে একে কী দিই না দিই সবটাই তুলে ধরবো তোমাদের সঙ্গে থাকো। পেঁপে আলু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এরই সাথে দিয়ে দেবো কিন্তু অনেকটা পরিমাণে কাঁচা ছোলা দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে একটু হালকা কষানোর মতন করে দিই, তারপরে জল দেবো। তো ছোলার পরিমাণটা অনেকটাই দিয়েছি, বেশ ভালো লাগবে খেতে। তো চলো, আর এদিকে কিন্তু ভেন্ডি ভাজা এখনও হচ্ছে, তো ফাইনালি আর একটু হবে, তারপরে নামাবো। তো চলো এদিকে এটা একটু কষুক, তারপরে আসছি। হালকা করে একটু কষিয়ে কিন্তু দিয়ে দিলাম জল। এখন পেঁপে আর আলু সুন্দর করে সেদ্ধ করে নেবো, প্রায় মিনিট 8-10 তো লাগবেই, পেঁপে একটু সময় লাগে। তো চলো ঢাকা দিয়ে দেবো এটা, আর ফাইনালি হলে তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু ভেন্ডি ভাজা আমার কমপ্লিট। তো চলো ভেন্ডি ভাজাটা নামিয়ে নেবো, নামিয়ে ভাতটা আর একটু দিয়ে দেবো, তারপরে ভাত গড় দিতে পারবো। তো চলো ভেন্ডি ভাজাটা নামিয়ে নিই, তারপরে আসছি। দেখো পেঁপে আলু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর একটু গামাখা ঝোল কিন্তু রেখেছি। তো চলো এবার নামানোর আগে এই যে কি দিলাম বলো তো, ধনেপাতা কুচি। তো এটা দিলে বেশ ভালো লাগবে, এটা যেহেতু নিরামিষ। তো ধনেপাতা যেহেতু দিলাম, আর গরম মশলা দিলাম না। তো
ভালো করে মিশিয়ে এবার কিন্তু নাবিয়ে নেবো। তাই এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। যদি অন্য কিছু ঝোল তরকারি থাকতো তাহলে একটু গামাখা করতাম, কিন্তু যেহেতু আর কিছু নেই তো এরকম ঠিক আছে। তো কেমন লাগলো আজকে শুক্রবার দিনের নিরামিষ রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো চলো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরে খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানেই তো বুঝতেই পারছো একদম পুরোপুরি নিরামিষ খাবার। তো চলো মেনুতে কি কি আছে দেখো, বলে দিই তোমাদেরকে। সুন্দর করে থালি সাজিয়ে নিয়েছি, রয়েছে ভাত নিয়েছি, এক টুকরো গন্ধরাজ লেবু রয়েছে, এখানে পাঁপড় ভাজা, ভেন্ডি ভাজা, এখানে কাঁঠালের দানা, কুমড়ো আলু দিয়ে ভাজা, আর রয়েছে পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। তো প্রথমে পেঁপে আলু ছোলা দিয়ে তরকারিটা সরিয়ে দিলাম, কারণ প্রথমে খাবো কাঁঠাল দানা আলু কুমড়ো দিয়ে ভাজা। এটা কিন্তু বেশ লাগে আমার, কাঁঠাল দানাটা এতটাই ভাল লাগে, ডাল ভাজা সেদ্ধ পোড়া মানে যা বলবে তাতেই, তরকারি ব্যাপক লাগে। তো ওইটাও খুব ভালো লাগছে খেতে আমার। তো কুমড়ো দিয়ে আলু দিয়ে আর কাঁঠাল দানা দিয়ে ভাজা খাচ্ছি এখন, তো বেশ ভালো লাগছে। তোমাদের কাদের কাদের মানে এরকম কাঁঠাল দানা ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি। আমার কর্তার একটু ভালো লাগে না, বলে শক্ত শক্ত লাগে, দাঁতে লাগে। তো যাই হোক আমার তো ভীষণ পছন্দ। তো খাওয়া হয়ে গেলে এবার কিন্তু খাবো আমি ভেন্ডি ভাজা দিয়ে, যেটা শুধু কাঁচা লঙ্কা লবণ আর হলুদ দিয়ে ভাজা হয়েছে, এছাড়া আর কিচ্ছু দিইনি। তো কর্তার একটুও ভালো লাগেনি, কারণ ও ভেন্ডি ভাজাতে একটু পেঁয়াজ দিলে ওর বেশি ভালো লাগে। আমার তো মোটামুটি চলেই যায় সব কিছু। তো তরকারির থেকে আমার মনে হয় ভাজাটা ঠিকঠাকই আছে। তো একটু পাঁপড় ভাজা দিয়ে একদম ভেন্ডি ভাজাটা সুন্দর করে খেয়ে নিচ্ছি। আর ভেন্ডি ভাজা আজকে আলুও দিইনি, যেহেতু ওইটা আলু দিয়ে মানে কুমড়ো আলু কাঁঠালের দানাটা ভাজা করেছি, তো ওই জন্য আর আলু দিলাম না, এমনি ভেজেছিলাম। আর ভেন্ডির পরিমাণটাও অনেকটা ছিল, ওই জন্য আর আলু দিইনি। তো বেশ ভালোই লাগছে ভেন্ডি ভাজা খেতে, সঙ্গে কাঁচা লঙ্কাটাও খেয়ে নিলাম। এবার ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া তো কমপ্লিট। এবারে হচ্ছে খাবো পেঁপে আলু ছোলা দিয়ে, যেটা কিন্তু আমি অনেক দিন পর রান্না করলাম। পেঁপেটা খাওয়াই হয়, কিন্তু এরকম পেঁপে আলু ছোলার তরকারিটা অনেক দিন পর করলাম। তো এখন গন্ধরাজ লেবু একদম চিপে নিয়ে একদম মাখামাখি করে নিচ্ছি। আর এটা নিরামিষভাবে টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পলভাবে করা বন্ধুরা, দারুণ টেস্টি হয়েছিল। মানে ধনেপাতা দিয়ে আর এই গন্ধরাজ লেবুর গন্ধ দিয়ে একদম কি বলবো, নিরামিষ তরকারিটা যেন অমৃতর মতন হয়ে গেছে। তো বেশ ভালো লাগছিলো। আর পেঁপে তো আমি তোমরা দেখোই আমি পেঁপে সেদ্ধ ডালে খাওয়াই হয়, কিন্তু এরকমভাবে খেতেও কিন্তু দারুণ লাগে। তো একদম সিম্পল নিরামিষ খাবার আজকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো লেবুটা যা রস ছিল আর বাদবাকি সব চিপে চাপে নিয়েছি। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ